পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবার সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। আমরা তার সাথে কথা বলবো। সাকিব আলী, বিধানসভা নির্বাচনের হালচাল কেমন দেখছেন? বিজেপি সরকার গঠন করলে বাংলাদেশের উপরে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে, বা রাজ্যে থাকা যে মাইনর রিলিজিয়ানের যে গ্রুপটা রয়েছে তাদের কি অবস্থা হতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমিও আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। হালকা হালকা মানে আংশিক শুনলাম। তবে আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তোবা আমাকে প্রশ্ন করেছেন যে এই যে বিজেপি জিতে গেল আপনার বিধানসভা নির্বাচনে, তার ফলে বাংলাদেশে কি হতে পারে বা আমাদের দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে কিনা। আহ আমি মনে করি যে বিজেপি প্রথমেই একটু বলি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে আহ ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশে যে এক ধরনের প্রতিকূল সমস্যা হচ্ছিল সম্পর্ক নিয়ে, যেখানে প্রচারণা অপপ্রচার নানান জিনিস চলছিল, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু এক ধরনের বাংলাদেশের এই পরিবর্তনকে এক ধরনের সমর্থন দিয়েছিলেন। সুতরাং সেদিক থেকে এখন আর বাংলাদেশের প্রতি যদি ভারত সরকারের কোনো অংশের বিরূপ প্রতিক্রিয়া হয়, তবে সেখানে আর পশ্চিমবঙ্গের সরকার আর বাংলাদেশের পক্ষে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের অনেক মানুষ যায়। আমি আশঙ্কা করছি যে বিজেপি নেতৃত্ব যে তখন যেরকম বাংলাদেশের প্রতি যে মনোভাব দেখিয়েছিলেন, সেই মনোভাবের দিক থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য অবস্থা একটু অস্থিতিশীল অথবা একটু শান্তিহীন হতে পারে। এত শান্তিপূর্ণ থাকবে বলে মনে হয় না। সে সময় পুশিন হতে পারে, আগামী 4 বছরে আমাদের এখানে পুশিন হতে পারে। আমাদের এখানে আম, আপনার কৃত্রিম সংকট হতে পারে। আমরা পুশিন তো যেসব এখনো বিষয়ে হচ্ছে। যেসব পণ্য আমরা আমদানি করি সেই বিষয়ে পুশিন তো এখনো আমাদের হচ্ছে। এখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারও কাজ হতে পারে। সুতরাং আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। জি। সাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।